গুড ইভিনিং এভরিওয়ান, হাদিয়া কি দাস্তানে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ইভিনিং ব্লগটা যেটা আগে ফার্স্ট লেভেলের করেছিলাম, যে আমি পৌঁছে গেছি কলকাতায়। অ্যান্ড আজকের দিনই এই রবিবারে উমেন্স ডে সন্ধ্যেবেলায় আমরা বেরোচ্ছি, যাচ্ছি আরেকটা জায়গায়। কোন ডেস্টিনেশন সেটা খুবই কাছে, তবে সেখানে গেলে তবে বোঝা যাবে। তো সবাই আমরা রেডি হয়ে গেছি, ফ্যামিলি মিলে 4 জনে মিলেই যাচ্ছি সেই জায়গায়। কোথায় সেটা খুব শীঘ্রই দেখতে পারবেন। তো চলুন সবাই মিলে আনন্দ করব আর খুব মজা করব। আজকের সন্ধ্যেটা সত্যি খুব ভালোভাবে এনজয় করব। স্টে টিউনড। বাজে এখন 6:45। ওই যে আরু বুড়ো বেরিয়ে গেছে। আরু বুড়োকে অনেক দিন পর ব্লগে ক্যাপচার ঘুরিয়ে আনছে। আর আমরাও রেডি হয়ে বেরোচ্ছি, ক্যাব এসেই গেছে। উঠবো, উঠে দেন বেরোবো। কোথায় যাচ্ছি শীঘ্রই জানতে পারবেন। একটা সাডেন জিনিস, কোনো প্ল্যান ছিল না, কিছুই না, ইচ্ছে হলো, মনে হলো একটু বেরিয়েই পড়ি। সরাই দুষ্টুমি চলে এসে গেছে। যাই হোক, চলে এসেছি। কোথায় এসেছি সেটা লোকেশন দেখলে যারা জানেন তারা জানেন। চলো, ওই যে আরেকজন চলে গেছে অলরেডি। চলো, গিফট। বদমাইশি কর। মাকে আমার বিরক্ত করে দিল। এখন রুল করে দিয়েছে যে 1 মাসের বেশি রাখা যাচ্ছে না। তো আমার 1 মাসের উপরে হয়ে গেছে, ওই জন্য আনিয়েছে। থাক থাক। কিছু করছে না মা। লুচি আদর খাবি? লুচি যাচ্ছে, লুচি তোর থেকে বড় হয়। কত বড়? কয়েক মাসের বড়। হ্যাঁ, কয়েক মাসের বড় লুচি, 6 মাসের বড়। কিন্তু নাচলো না। আরে বৌদি, এটা কি নাচ খারাপ? দেখো তাহলে এটা কি নাচছিস কিনা? হ্যাঁ, ও নাচলো না কেন? হ্যাঁ, আমি নেচে নিলাম। এই এটাতেই নাচতে বলেছিলাম। হ্যাঁ, একই তো তুই কি নাচছিস? তো কি হয়েছে? সবাই শাড়ি পরে কাকিমারা এরা শিবই, তুই নাচছিস কিনা বল সাউথ ইন্ডিয়ানদের সঙ্গে? এটা হয়তো যে মানে একটা সেম এজ গ্রুপের হলে কমফর্ট জোন ভাইব ম্যাচ করলে তো। একটু চা খেয়ে এসছি, তুমি একটু বসো, একটু গল্প করি।
বস হেল্প করতে চেয়েছিলাম আচ্ছা মা তুমি বললে আমি রানী প্রশংসা করিনি না আমি করেছি দেখবি আমরা এদের হোটেলে খুব খাই Crossroad তো হ্যাঁ ক্রসরোড খুবই ভালো চলে। চিপি গেল ছদিন হবে কি সার্চ করছিস? আমি অর্ডার পরেরটা কোটা কাছে আমি সত্যি বলছি এটা খুব খুব কাজে লাগবে কি মানে এটা আমি তোর একবার আলাপ করে দেবো সত্যি খুব ভালো। যে ক্রাঞ্চি নিচে আগে চলে এগুলো বহু উফ এটা জাস্ট দারুণ লাগছে ক্লাসি। অনেক কালার আছে আমরা এটা সবথেকে বেশি ভালো হ্যাঁ আগে চলে যাবে এটা তো দারুণ সুন্দর। চল তুমি আমাকে বললে চুকান্দার তোর চেরিটা কোথায়? চেরিটা তো ওর কাছে এবার ওরা এটা খুব বাজে এটাও বউ তুই কি বাইকে এসছো উফ দারুণ। এই যে কি ও চাবি এটা আমার ব্যাগে এটা গাজার একটা এইগুলো টিউলিপ আর্ধেক বানিয়েছিল এইগুলো বুকমার্ক সব দিদি এইটা নট ফর সেল নো নো অনলি সি নট ফর অনেক কিছু আছে নট ফর সেল দারুণ দারুণ সি অসাধারণ রে অসাধারণ সত্যি নো ডাউট। হ্যাঁ চাকরি পাবি দারুণ বাই বাই দাদা আবার আসবে আসবে খুব ভালো লাগলো চল টাটা টাটা। না আমি ওদিক দিয়ে উঠবো মা আসো। হ্যাঁ হ্যাঁ সোজা গিয়ে ডান দিক নিতে হবে। টাটা বাই 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 বাই। চলে গেল জিতে গেছে জিততে গেছে জিতে গেছে। টিপির বাড়ি থেকে ফিরলাম আর তার মাঝখানে রাস্তায় যেটা আমাদের আপডেট ছিল যে ইন্ডিয়ার ফাইনালস অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ ওয়ান লাস্ট চালা কনসিডার্ড সেলিব্রেশন। সো ফাইনালি আজকের যে এই শর্ট ব্লগটা যেটা একটা ছোট্ট গেট টুগেদারের মধ্যে ছিল সেটাকে এখানেই এন্ড করছি। আর সারা দিনের আজকে উমেন্স ডেটা সত্যি খুব খুব ভালো কেটেছে। তো এইভাবেই আজকের দিনটাকে আমরা এখানে ইতি রাখলাম, আজকের ব্লগটাকে এখানে শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা শেষ পর্যন্ত দেখছেন তবে অবশ্যই জানাবেন কেমন লাগলো। অ্যান্ড কিপ ওয়াচিং দিয়াকি দাস্তান ফর মোর সাচ ভিডিওস অ্যান্ড মোর সাচ অ্যামেজিং কন্টেন্টস যেটা শুধুই থাকে এন্টারটেনমেন্ট অ্যান্ড অফকোর্স গ্রাউন্ডেড টু ইয়োর ফ্যামিলি, টু ইয়োর রুটস অ্যান্ড লটস অফ ফান, নো নেগেটিভিটি ইনডিড। সো স্টে টিউনড, বাই বাই, গুড নাইট। হ্যালো এভরিওয়ান, দিয়াকি দাস্তানে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগ নিয়ে। তবে অনেকটা গ্যাপে করাটাই ভালো, কারণ এক্সটেন্ডেড জিনিসপত্র এক্ষুনি এই মার্কেটে এই অডিয়েন্সের জন্য চলছে না, চলছে ছোটোখাটো শর্টস যেটা কুইক, কারণ ব্যস্ত জীবন, ব্যস্ততার মধ্যে যেটা এন্টারটেনমেন্টও দেবে আর তার সাথে কিছু ইনফরমেশন দেবে, প্লাস কুইক থাকবে। কারণ সত্যি কারোর কাছে টাইম নেই, দেখলেও সেটা অনেকটা ক্ষণে দেখতে হবে বা একসাথে দেখতে হবে। যাই হোক, সব করার জন্যের কথা মাথায় রেখেই একটু গ্যাপে এই ব্লগসগুলোকে আমি রেডি করছি, প্রিপেয়ার করছি। এমনিও সত্যি সবার জীবনই ব্যস্ততায় রয়েছে, আমার জীবনটাও তাই রকমের। সো বেশি বক করে শুরু করব না, তবে বলে দিই আজকে শনিবার আর এই দুপুরবেলায় আমি দাঁড়িয়ে, তবে দুপুর কেন বলছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আমার কাছে, অবশ্যই দুপুর। আর এতটা লেটে চান করেছি তাই জন্য আরোই মনে হচ্ছে আমার বেলা, কারণ সূর্যটাও অনেক তুঙ্গে উঠে গেছে।
বাড়িতে অবশ্যই বাড়ির মধ্যে ব্লগ করা হয়নি এই সপ্তাহটা, এক সপ্তাহের জন্য যে বাড়ি ফিরেছিলাম সেটা সত্যি অনেক কাজকর্ম সব কিছু মধ্যে দিয়ে গেছে, তো সেই মুহূর্তে ক্যামেরাটা তুলে ধরা হয়নি। সো সেই জন্যই আজকে এই শেষ দিন, আমি আবার কালকে বেরোচ্ছি, আবার ফিরছি আমার কাজের জায়গায়। তো তার মাঝখানে একটু রুট টাচআপও হলো, তার সাথে এই বেলায় এই দুপুরে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। তবে এটা শুধুমাত্র আজকে দিনের জন্য হবে না, হবে আরও কিছু দিন আগে আরেক দিনের মিলিয়ে মিশিয়ে সব কিছুই একসাথে থাকবে, আনন্দ থাকবে, মজা থাকবে, অ্যান্ড ঘরোয়া পরিবেশের অনেকটা বড় মেমোয়ার থাকবে। কারণ আফটার অল মেমোরিজ ইজ হোয়াট উই কিপ অ্যান্ড উই লাভ টু ওয়াচ ব্যাক এভরি টাইম। সো চলুন আর বাদ বাকি জিনিসপত্রগুলো দেখাই, আমাকে দেখে আর লাভ নেই, তাও আবার এই অবস্থাতে, তো আই লাভ আনফিল্টার্ড থিংস। সো চলুন দেখা যাক আজকে সারাদিনটা, আজকের এই শনিবারটা 14ই মার্চ কেমন কাটছে, কিভাবে কাটছে। সকলকে নিয়ে আবার এই দিন আবার দেখা হবে, আবার অনেক দিন পর, সেটা কবে কি বৃত্তান্ত নোবডি নোস। সো বিফোর এনিথিং গোজ লাস্ট, আজকের দিনটাকে এনজয় করে নেওয়া যাক। স্টে টিউনড। আসার পরে সত্যি ফুল গাছগুলোর সাথে তেমন সময় কাটানো হয়নি, বাট আজকে যতটুকুনি দেখছি এই বেলকুড়িটা ফুটেছে, বেশ সুন্দর গন্ধ দিচ্ছে, মানে অপূর্ব একটা আলাদাই ফ্রেগ্রেন্স। আর ছোটোখাটো ওইখানে জিনিসপত্রগুলো মোটামুটি ভালোই হয়েছে। বাগানটার দিকে তেমন সত্যি দেখা হয়নি, তবে অনেক ঝাড় হয়ে গেছে। তুলসী মঞ্চর দিকটাও তুলসী গাছগুলো বেশ সুন্দর হয়েছে। বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে, তবে বলতে গেলে এই বসন্তের হাওয়া, রোদ্দুর রয়েছে, গরম রয়েছে, তার সাথে রয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো এনিওয়ে আজকে এসছে গেস্ট অনেকজন, কারা সেগুলো তো দেখাবোই অবশ্যই, তোর সাথে সময় কাটাবো, আর এইভাবেই কাটবে আজকের দিনটা। সো স্টে টিউনড, আর দেখা যাক আজকের আনন্দটা আমরা আনন্দময় করে থাকবো। হাইলাইট স্কেচ হয়ে গেছে, দেখি হাতটা সরা একবার, স্কেচটা হয়ে গেছে, এবার শুধু পেন দিয়ে হাইলাইট করছি। স্কেচিং পেন, বাহ, স্কেচ পেন আলাদা, স্কেচিং পেন ইজ আ ডিফারেন্ট, অফ কোর্স। হেভি। এই যে বাবু, ঠিক আছে, এস ফর সার্চিং আর পি ফর প্যাট্রিক টার্নার। দেখি কত গরম আছে হালকা, হ্যাঁ গরমটা রয়েছে। তো তো তুই দে না, আমি পারবো না দাঁড়াও, কোন তোকে আরেকটা পেজে দেবে। এইটা করে এইটা, আরে পারি আমি, দে না। এটা করে নিক, তারপর তোকে দিচ্ছি। তুই চ আমার সাথে চ, তুমি বস। এটা দিদিকে দিবি, দিদি আর তোর একটু বসতে দে তো। আসার জন্য অনুরোধ করছি। খা, মেখে খা। মিসেস বোস, আপনার ছেলে কি কারণে আর নিবি ভাবে বসতো না তুই যে একটু ঢুকিয়ে দিবি। ও করে আমি ঢোকাবো বন্ধ লেবু। এখানে ফ্রেশ মাছটা পায়, ওখানে সব জলের আর এই সব সামুদ্রিক। একটা দে, পাতে দিতে নেই। না 4:20 বেরোলাম, আরুকে নিয়ে আমি বেরোচ্ছি, ওকে একটু ডাক্তার দেখিয়ে আনার কথা। চলো ডাক্তার দেখিয়ে আনি। ও বাবা, গ্যাস সিলিন্ডার দেখেই তো ভাবি সিলিন্ডার পাওয়া যাচ্ছে। ওই দেখ আইপিএল এখন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, তাই ওই দেখ আইপিএল। ওদের চল ওই সাইডে, ওখানে আইপিএল খেলছে বাচ্চারা। ঠিক আছে খেলুক। আমি একবার আউট, আমি আর আরুগুলো এই যে কে জার্সি আছে তাই। ও হ্যাঁ, থাক খেলুক আর বাচ্চারা। আমি আরুগুলো জ্বর শোন না, হ্যাঁ গড়িয়ে যাবে। আর যখন রিয়েল আইপিএল স্টার্ট হবে তখন আমি, দাদা আমাকে বলেছে যে একটা এমআই আর মুম্বাই ইন্ডিয়ান্স আর রয়্যাল আরসিবির একটা কিনে দেবে। আচ্ছা করে না দুধ, তোমার জ্বর ঠিক আছে? ছাড়, ঠিক আছে এই ছেলেটা সবসময়
নেমেও পড়লাম। 4:35 বাজে। দাঁড়াও বাবা, ওইদিকে ডাস্টবিন কোথায় লাগে যে কি ওইটা পোস্টারটা দেখো, ওইখানে থাকে। ও তাকাচ্ছে, দেখ জীবন। হ্যাঁ ওদিকে তাকাচ্ছে। ঠিক আছে চলো আসো। হারু বাবাকে নিয়ে আমি এলাম 4:35 ডাক্তারখানায় এলাম, শ্যামলী মা। আর ব্রো ওই তো এসে গেছি শ্যামলী মা। এখানে সেনগুপ্ত ডক্টরের চেম্বার, সব কিছুই সব, মানে আমি জেনারেল ফিজিশিয়ান, খুবই নাম করা, খুব ভালো ডাক্তার। যাই হোক দেখিয়ে নিই, চেক আপ করে নিই, তারপরে আবার কন্টিনিউ করছি। স্টে টিউনড। চলো, আগে আছে তো দোকান। বলছি আমাকে একটু ওদিনের খেয়াল রাখতে পারি? কিসে? ওদিনে ওডিনটা কে? মানে একটা অ্যানিমে ক্যারেক্টার ও অ্যানিমে ক্যারেক্টার। পাওয়া যায়। কিছু কিনে দেবো। ওই দেখ মন্দির, কালী মার মন্দির। নমো করো, নমো কাগের ভালো করে নমো করো, ঘন্টা বাজিয়ে এসো যাও। জয় মা জয় মা জয় মা। বিকেলবেলা আলুর সাথে অটোতে ছুটে ঠিক করে দিদি আমরা খেলনা কিনে দেওয়া বলেছে দিদি। কি আনন্দ, বুড়ি বাবা বিশাল হাওয়া দিচ্ছে। ওখানে যা। মানে কি ছিল বলতো? ক্রো ওই দেখ ওখানটাতে দাঁড়িয়ে আছে ক্রোটা, ওই জন্য ফেললো, বুঝতে পেরেছিস? চলো বিকেলবেলা আমি আর আরু বুড়ো আমরা ঘুরতে এসেছি অ্যাক্রোপলিসে। চলুন কি নেয় আরু বুড়ো দেখি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। ইয়ে আইদিকে কি আনন্দ, দুষ্টু বুড়ো দেখছি বাবা। দেখি ঘোরো দেখি রেট ঘোরো। তাকাও হ্যাঁ তাহলে বলছি যে পরে দেখো। এটা তো লুজ করলে হবে, বাস তোমার ভালো লাগছে তো? দেখো আয়নায়, যেখানটা আয়নায় দেখে না। ডিক্যাথলন। চলো কি নেবে তুমি, কি নেবে ডিসাইড করো ফার্স্ট। এটাই খেলো, দেখো তোমার তো সব দেখেই ভালো লাগছে। এটা কিন্তু ভারী অনেক, তোর পা ব্যথা করবে। তুই একটু লুজ কিছু নেই, তোর এজের মতন। দেখতে তো ভালো লাগছে, কিন্তু তুই রোজ কি খেলবি সেটা হিসাব করে নে। এটাও হেভি আছে, লাইটের দিকে দেখ। দেখ এখানে, এটা তো একই সেম, প্রিন্টটা ডিফারেন্ট। হালকা আছে, পা দিয়ে মেরে দেখ, নোংরা হয়ে যাবে। কিক করে দেখো। এটাও সুন্দর, কিক করে দেখ। উফ আরু বুড়ো, হেলমেট তো এক্ষুনি লাগবে না, ওটা আগে স্কুল থেকে বলুক তারপর। হ্যাঁ দাদার জন্য ভাল লাগছে তো, ক্যাপটা ভাল লাগছে। কত ক্যাপটা? উই ও পাচ্ছিস ক কিলোর, ক কেজির ওটা? 2.5। এত কম? আমার জন্য তো কম। তোর জন্য কমই। এটা যদি আরো শোধে হ্যাঁ তাহলে ব্যাপারটা আলাদা। ঠিক আছে চলো এই দুটো নিয়ে, তো অনেক আগে লাঞ্চ করেছো। হ্যাঁ চকলেট ক্রোসা। সো উই হ্যাভ টেকেন ফ্রম কুকি ম্যান অ্যান্ড আরও ভালোবাসে ক্রোসা। আমি ক্রসই বলি, আর এই কিন্তু যে জানিস আমাদের কেনা হয়ে গেছে। ওই দিন একটু মেয়ে এসেছিল, গাড়ি যাচ্ছিল, আপেলটা মহা দুষ্ট, ওই জন্য ওকে আমি ভালোবাসি। হ্যাঁ ডান দিকে এই যে আমাদের শপিং ডান। গাজর আর চানাচুর আমার জান। চানাচুর তোমার জান? সবচেয়ে বেশি চানাচুর দিয়ে আমি এঁকেছি। ও তাই? আচ্ছা চলো চানাচুর বড় হয়ে গেছে, ওকে আমি একবার চুমু দিয়েছি। চলো 6:45 পল্টন চললাম আমরা। চলো হাত ধরে চলো সব, হুড়োহুড়ি। হ্যাঁ সব বাচ্চা আমার থেকে। হ্যাঁ ডোরেমন
ডোরেমনের গানটা গাইতে হবে তো দেখে। উফ নাইস। চলো যাই আমরা মোর মাথায়। চলো চিকেন চিজ মোমো আর এই যে মান্ডলি আমার জন্য প্যাক করতে হবে। ওটা করে দেবো, আপাতত নিই, আপাতত খা করা। এটা আমরা এসছি এর তো সামনে না, আমেজ ধাবা। ওরা খাক না, আমি প্যাক করছি। ঠিক আছে ওরা খাক, ওই জন্যই তো নিচ্ছি দুটো। তা একটা টেস্ট করো, প্যাক করে নিচ্ছি, একটা টেস্ট করো। অনেকক্ষণ হয়ে গেছে মাম্মা, খালি পেটে থাকবে। চলো স্টার্ট। কে বলো কেমন হয়েছে খেতে? একটা খাও, খাবো। বসে বসে বসার ব্যবস্থা করছি, প্যাক প্যাক করাচ্ছি তো, আগে খেয়ে নি করা ঠান্ডা। আমি খাবে না। চলো চিকেন চিজ মোমো খাওয়া ডান। কি করছে এটাকে, কি করছে? বেকার বেকার। এই যে আমরা প্যাকিং করে নিয়েছি কারণ আরুগুলো খাইনি। হাউ ওয়াজ ইট? এটা অ্যাক্রোপলিসই মেট। অ্যাক্রোপলিস একটা মেট। একটা কিন্তু ছাড় ওকে দে। কি মা, কাঁদিস না। ইস, শ্যাম। চল সাবধানে যাস। বেকার বেকার। যাও সাবধানে যাও। টাটা টাটা। হেলমেট হেলমেট হেলমেট। আমি যাচ্ছি না। আমি যাচ্ছি না। যেটা যাচ্ছে তো ওদেরকে ওই বাইক অবধি ছাড়তে যাচ্ছে। ওটা ছেড়ে দিয়ে তো বাবার পকেটে। তুমি 1 থেকে 20 অবধি কাউন্ট কর, আমি তার মধ্যে যদি না আসি তুই আমার নাম বলতে দিবি। কি নাম রাখবো? ডবাচ্ছি। যাচ্ছি না। 11:15 আর ডিনার ডান অফকোর্স। অ্যান্ড তার আগে থেকেই আমি প্যাকিং করা স্টার্ট করে দিয়েছিলাম, বাট আরও কিছুটা বাকি ছিল, সেগুলোই করছি আর কি বেসিক্যালি। তো এখানে টুকটাক রয়েছে, দুটো ট্রলি খুলে নিয়েছি, এটাই যাতে আর কি একটু কম হয়, মানে মেন ব্যাগে যেটা আর কি 15 কেজির মধ্যে হয়। তো সেই হিসাব করেই ব্যাপারগুলোকে সাজানো, ব্যাপারগুলোকে গোছানো। তারপরে তো আবার ফিরিয়েও আনতে হবে, যেমনটা প্যাকিং করে নিয়ে যাবো তেমনটাই নিয়ে আসবো। হ্যাঁ আসার সময় হয়তো যেটা এক্সট্রা আনতে হবে সেটা হচ্ছে মিষ্টি, কারণ কোয়েম্বাটোরে শ্রীকৃষ্ণ সুইটসের মাইসুর পাটা খুবই ফেমাস, সেটার টেস্টও অসাধারণ, আর তার জন্য আমি অর্ডারও পেয়েছি। তো যাই হোক, সেইটার জন্য আমাকে জায়গা সেভাবে ভেবে রাখতে হবে। আপাতত আমি ছড়িয়ে ছিটিয়ে নিয়ে গেলাম যাতে এদিক ওদিক না হয়ে গেল, বাট ফেরার সময় আমাকে সেই জায়গাটার মতন করেই খালি করে নিয়ে আসতে হবে, ফিরতে হবে সেভাবে। তো যাই হোক, সেভাবে গুছিয়ে নিই ফাটাফাট, আর লেট করবো না। মোটামুটি সব কিছু রাখা হয়ে গেছে, এক্সেস আর কিছু নেই। হ্যাঁ যেটা রাখতে হবে হচ্ছে যে আমাকে জুতো নিতে হবে, অ্যান্ড তার সাথে যা আমার মানে শ্যাম্পু সাবান বগেরা যেগুলো নিয়ে থাকি, নিয়ে গেছিলাম, সেই সেটটাই ছিল, সেটাকেই আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। তো আশা করছি যতটুকুনি আমি যেভাবে সেট করেছি সেটাতে আমার এক্স্যাক্ট মানে মাপের মধ্যেই হবে আর কি, সেটাই চেষ্টা। সো চলুন ফটাফট বাকি প্যাকিংগুলো করে ফেলি, তারপর আবার ফিরছি আপনাদের সাথে ইন্ডিয়ান দিস স্ক্রিন। সো স্টে টিউনড। তাহলে 12:30, তো নিতুর কাজ করছে, নিতু করে নিক 1 সপ্তাহ, আবার দেখা হচ্ছে সকালবেলা, ডাকবো বটে। ততক্ষণ নিতুর ইম্পর্টেন্ট কাজগুলো সেরে নিক, আমিও আমার ওদিকে যে কাজের জন্য যেই কাজগুলো ভালোভাবে নিতুক। হ্যাঁ আশা করি দেশের যা হাল সব কিছু অনেকটা স্টেবল জায়গায় আসুক, এটাই ব্যবস্থা, বিচার, চিন্তাভাবনা। যাই হোক, এভাবে দিনটা আজকে ভালোই কাটলো, ছুটির দিন বলতে গেলি, আবার কর্মজীবনে ফিরে যাওয়া সবার। সো এনিওয়ে চলুন ফাইনালি দিনটাকে এখানে শেষ করছি, ইতি করছি, বাট কনক্লুশন বা কনক্লুডিং পয়েন্ট ইজ ইয়েট টু বি সেট। সো স্টে টিউনড টু আওয়ার চ্যানেল দিয়া কি দাস। গ্লাস নিয়ে গেলাম, গুড নাইট। তো ফাইনালি অনেকটাই রাত হলো, আমি চেঞ্জ করে নিলাম ফাইনালি শোয়ার আগে। মায়েরই একটা নাইটি পরছি, কারণ আমার যেগুলো আছে সেগুলো পরেছিলাম কদিন, কাচতে দেওয়া হয়েছে, মানে জাস্ট কাচতে মানে লন্ড্রি ব্যাগে ফেলা হয়েছে।
আর যে কটা জিনিস নিয়ে যাব সে কটা জিনিস প্যাক হয়েছে। তো মোটামুটি আমার এখানে ব্যাগ প্যাক হয়ে গেছে, দুটোই উইদিন দ্য ওয়েট যেটা প্রয়োজন, সব কিছু সেভাবে সেগ্রিগেট করে নিয়েছি। আর এখানে আমার ল্যাপটপ ব্যাগ, এটাও হ্যান্ড ব্যাগ, তো অসুবিধা হবে না। তো মোটামুটি সব কিছু রেডি, আবার যে কয়েকদিনের জন্য পাঠানো আর কি, সে কয়েকদিনের জন্য যাচ্ছি। তো এই হচ্ছে বিষয়। মুখ চোখ জল দিলাম, পরিষ্কার করলাম, কিছু মানে কাজল ফাজল করার ব্যাপার ছিল না। এরপর সকাল সকাল উঠতে হবে, অ্যালার্ম দিয়ে দিয়েছি, এমনি উঠে ঘুম ভেঙে যাবে স্টিল একটা সেফ সাইডের জন্য। তো মোটামুটি 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো অফকোর্স অ্যাগেন অ্যানাদার থিং, আবার একটা ট্রাভেলের ব্যাপার, সেটা তো থাকবেই। তার আগে যতটুকুনি র্যাপ আপ করে নেওয়ার চেষ্টা, সেটাই হচ্ছে ব্যাপার। সো এনিওয়ে চলুন এইখানেই রাখছি, এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে গোটা ব্লগটা আনন্দময়, সবার সাথে একসাথে কানেক্টেড, তো অবশ্যই জানাবেন আমাদেরকে কেমন লাগলো। অ্যান্ড এই পর্যন্তই রাখছি। স্টে টিউনড উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান। অ্যান্ড ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। অ্যান্ড যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো ঝটপট আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। সো স্টে টিউনড, গুড নাইট, নমস্কার, বাই বাই।